বিগত 2 ঘন্টা ধরে আমি স্টোরেজ খালি করতেছিলাম। ও হ্যাঁ, এমআরটির কথা এবার বলি। এমআরটি আমি কিভাবে ইউজ করি, আমি হচ্ছে এয়ারপোর্ট থেকে একটা ট্যুরিস্ট কার্ড নিয়ে ফেলছিলাম। ওইটা আপনি চাইলে এয়ারপোর্ট থেকেও নিয়ে ফেলতে পারবেন। তো ওইখানে মনে হয় একদিনের জন্য $17 সামথিং এরকম করে নেয়। এবার পুরা দিন যা ইচ্ছা তা ঘুরেন, সমস্যা নাই। বাট লাকিলি আমার একটা বড় ভাই, ও লাস্ট টাইম আসছিল, তো ওর থেকে আমি কার্ডটা নিয়েছিলাম। তো ওইটা দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে গা। বাট আমি জাস্ট টপ আপ করছিলাম। আমি $20 $10 এরকম করে টপ আপ করে ইউজ করতেছি। সো রাইট নাও আমি যাচ্ছি হচ্ছে আর্ট মিউজিয়াম। হ্যাঁ, আর্ট মিউজিয়াম। সো একেবারে ভিতরে চলেন। আমি যত সামনের দিকে যাচ্ছি তত বেশি অবাক হচ্ছি। লাইক এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন। আসলে সিঙ্গাপুর এমনি ওয়ার্ল্ডের টপ কান্ট্রির মধ্যে একটা হয় নাই বিকজ অফ দিস। আমি হচ্ছে আর্ট মিউজিয়ামে যাচ্ছি। আর জানি না কতক্ষণ হাঁটতে হবে, সামনেই যদিও। এদিকে এখানে মানুষ সাইকেলিং করতেছে, হাঁটতেছে, ঘুরতেছে। সুতরাং বা চিড়িয়াখানা দুঃখ জায়গা নাই বোধের, চিড়িয়াখানা ঢাকা শহরেই নাই। তো যাই, আর কতটুকু হাঁটলেই সামনেই চলে আসছে। এটা হচ্ছে মারিনা বে স্ট্যান্ড। ওই পাশে লুই ভিটনের শোরুম, যেটা রাতে অনেক বেশি সুন্দর লাগে। সো আই হোপ আমি রাতে এগুলো আবার মানে আমি এখানে রাতেও আসবো। আজকে আমার 2টা জায়গা প্ল্যান আছে, সেগুলো শেষ করে রাতে অন্যগুলো দেখাবো। ভাই লুক এট আমার পিছনে দেখেন, পিছনে আমি এদিক থেকে দেখাই। ভাই ইনসেন অবস্থা। আমি যত আজকে কালকে সিঙ্গাপুর আসছি পর্যন্ত ইনসেন মনে হয় 100 বার বলছি। লাইক ক্রেজি অবস্থা, ইনসেনের মারবা, ক্রেজি। এটাই হচ্ছে দ্য আর্ট সায়েন্স মিউজিয়াম। আমি এটার ভিতর যাবো। দেখি এন্ট্রি ফি কত $, লয় আল্লাহ জানে। সো আমি অলওয়েজ কেন বলি নিজেকে আনলাকি, এটার প্রমাণ হচ্ছে লাইক ভাই, মানে যেখানে মেন আর্ট মিউজিয়ামে যেটা সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি সেরা অ্যাট্রাকশন, ওইটাই নাকি আন্ডার কনস্ট্রাকশন। এবার হাস চলে কি কপাল তার মারে বাবা। করো জঙ্গল ভিউ চাই। আমি প্রায় 7টা না 8টা স্টেশন পার করে এখানে আসছি। অ্যান্ড এটা নাকি দেখতে পারবো না। সরি টু সে, আপনাদেরও দেখাইতে পারতেছি না। লেটস গো আউটসাইড। শপিং এর ভিতর এই যে বললাম যে শপিংটার কথা, এটা অনেক সুন্দর। এটা বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট শপিং মল। লুক, সো শপিং মল টল দেখে চলে যাওয়া ছাড়া আমার আর কোনো এই জায়গা থেকে অন্য। দেন আমার নেক্সট প্ল্যান হচ্ছে আরেকটা জায়গায় যাওয়া। সো লেটস গো। নিচেরটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এটা অনেক সুন্দর লাগতেছে। এটা একটা লাইক, এটার উপর মানুষ হাঁটতেও পারতেছে। আমি জুম করে দেখাই। আমি আবার নিচে নামতে হবে যদি আমি ওগুলো দেখাইতে যাই। তো আমি অনেক টায়ার্ড, আমার অন্য জায়গায় যাইতে হবে বলে আমি নিচে নামতে পারতেছি না। সরি গাইস। আমার সবচেয়ে কষ্ট হচ্ছে এই শালারে নিয়ে, এটা এত বেশি ভারী। রাইট নাও আই এম টপ অফ দ্য ফ্লোর। সো আমি হচ্ছে গার্ডেন বেতে যাচ্ছি এদিক দিয়ে, এটার ভিতর দিয়ে। লুক হোয়াট ইজ দিস। সো অ্যান্ড এদিকের এটা অনেক, এটা কি একটা জানি বলে, আমি ভুলেও গেছি নাম এটা যদিও। সো লেটস গো। ভিতরে আমি হচ্ছে গার্ডেন বের দিকে যাব। এই যে সামনেই, আমি একটু দেখাই। এটা গার্ডেন বে না, গার্ডেন, শুধু গার্ডেনই বলি। সো রাইট নাও আই এম ইনসাইড। সো আমি এটার কি সুন্দর আমি আজকে
ভিডিও দেখাবো, বিকজ এটাতে এক্স্যাক্ট 7টা বাজে, এখানে এক্স্যাক্ট 7টা বাজে, যখনই আসবেন 7টা বাজে লাইট শো হয়, এটা কখনো মিস করবেন না। আমিও মিস করবো না, যদিও আমি এখানে এখন অলমোস্ট 2টা বাজতেছে, আমি কোথাও লাঞ্চ করে দেন আবার এখানে হচ্ছে ওয়েট করব। তারপর এখানে আমি আরেকটা জায়গায় যাব, ওই জায়গাটার নাম মনে করি, দেন আবার বলতেছি। আই এম ইন চাইনিজ গার্ডেন, এটাকে চাইনিজ গার্ডেন বলে। আর তারা স্কুল তো ট্যুর তাইছি সুদানি আর স্কুল তো অনেক কেন নিত চাইনিজ গার্ডেন দিয়ে হয়ে আমার ক্লাউড ফরেস্টে যাইতে হবে। হ্যাঁ, আমি ক্লাউড ফরেস্টে যাচ্ছি, আমি ভুলে গেছিলাম ক্লাউড ফরেস্ট এটা। সো লেটস গো দ্য ক্লাউড ফরেস্ট। হাই Hi stream, hi stream. জানি ভাই বহুত সরি, অলওয়েজ ইউরোপিয়ানরা ফরেনাররা অনেক ফ্রেন্ডলি হয়, বাট সিঙ্গাপুরিয়ানরা টু ফ্রেন্ডলি, মানে এত বেশি হেল্প। মানে আমি আসার পর থেকে তো গুগলের আসা তাইলে শুধু আনি আর মিকে নিই বুগু, বাট সিঙ্গাপুরের যে কোনো ছোটো বাচ্চা হোক, এটা যে বয়স্ক হোক, যার থেকে যেটা জিজ্ঞেস করি অনেক হাম্বেলভাবে মানে হেল্প করে, অনেক ফ্রেন্ডলি ওটা, অনেক বেশি। এখানে হচ্ছে টিকিট কাউন্টার। সো অলমোস্ট একটা টিকিটের দাম $24। $24 মানে এবার আচ্ছা বাংলা টিয়া দিন হিসেব করতে তো না, $1 মেবি 90 টাকা করি। তো $24 করে ক্লাউড ফরেস্টে যাইতে। দুইটা আছে, একটা ফ্লাওয়ার ফরেস্ট আর একটা ক্লাউড ফরেস্ট। সো আমি ফার্স্টে ক্লাউড ফরেস্টে যাব, এরপর যদি গার্ডেনে যাওয়ার আগে টাইম পাই তাহলে দুইটাই একসাথে যাব। সো লেটস গো। সো গাইস, আই গট মাই টিকিট। এটার প্রাইস যদি বাংলা টাকায় হিসাব করি অলমোস্ট 2200 টাকা। সো দেখি 2200 টাকায় ওর টিকিট কিনা। সো আমি এখন ক্লাউড ফরেস্টে যাব, এরপর অন্যটা আমি নিই নাই, বিকজ দুটোটা টুগেদার নিতে চাইলে অলমোস্ট $40 লাগবে, $37 সামথিং। আমি জাস্ট এন্টার করছি, আপনি বিলিভ করবেন না আমার টাকা অর্থিক কিনা, বাট আমি আপনাদেরকে আগে দেখাবো। Look at this, my God. জাস্ট আর এখানের ভিতর কি পরিমাণ ঠান্ডা আমি বুঝে বলতে পারবো না, লাইক বরফ। আমি সব কিছু দেখে এমন অবাকের মতো এমন ভাব নিচ্ছি যেমন জীবনে দেখি নাই, আসলে আমি জীবনে দেখি নাই। আর এত বেশি ঠান্ডা, হাউ ক্যান আই এক্সপ্লেন। আমি এদিকে চাইলে আপনি হাঁটতে পারবেন, এখানে মেবি রুমগুলোতে আই ডোন্ট নো যাওয়া যায় কিনা, বাট দেখি আমি এদিকে সামনে যাই, দেখি কোথায় যাওয়া যায়। তো আমি এদিকে দেখাই আপনাদেরকে, মানুষ রেস্ট করতেছে। এমন কিছু যেটা আসলে অর্থিত। অনেক সময় আমরা চিন্তা করি যে আরে টাকা যাবে, এটা কেন করব, টাকা যাবে, আমরা ঘুরতে কেন যাব। ভাই আমি জানেন এমআরটিতে আমি সকাল থেকে এমআরটি হয়ে প্রায় অলমোস্ট 5-6 কিলোমিটার বেশি হাঁটছি, আরও বেশি হবে, আই ডোন্ট নো আমি কেন হাঁটতে পারতেছি। আমি এখন টিনেজ ভাই, এক সময় টাকা পয়সা থাকবে, সব থাকবে, কিন্তু আপনার শরীরে শক্তি থাকবে না, আপনি জীবনেও ঘুরতে পারবেন না, চাইলেও পারবেন না। আমি এখন পুরো এমআরটি স্টেশন হই আমি গার্ডেন ওয়ে হই, মারিনা ওয়ে হই, 4-5টা জায়গা একসাথে মানে হাঁটি হাঁটি ঘুরতেছি, তাও একা। বিকজ আল্লাহর রহমতে আমি স্ট্রং এখনো, এই জন্য। কিন্তু বয়স হয়ে গেলে এটা আর কখনো পারবেন না কেউ। সো আমি আপনাদেরকে দেখাই, অনেক কথা বলতেছি, জ্ঞান বেশি দিয়ে ফেলতেছি। লুক বাই লুক,
এই জায়গাটা পুরা মানে এক ধরনের ভয়ানক অবস্থা। সিরিয়াসলি ভাই, সিরিয়াসলি। আর এখানে যেগুলা ধোঁয়ার মতো বেরোচ্ছে, আবার এই ম্যাক টেকনো ব্লগার হঠাৎ আবার ম্যাক টেক হয়ে নেয় এগুলো মান সম্মান হয়ে গেলে এগুলা এসি এখানে পুরো বরফ হয়ে আছে, লিটারেলি বরফের মতো ঠান্ডা পুরো সব জায়গায়। এখানে সিঁড়ি আছে, আমি দেখি উপরে উঠবো, বাট আমি আগে ছবি তুলবো, আগে একটা কিছু ছবি তুলবো। ইউ গাইস থিংক হয়তো এই গাছগুলা আর্টিফিশিয়াল বা প্লাস্টিকের, বা আমি তো ফার্স্টে মনে করছি প্লাস্টিকের, বাট আমি আমাকে দেখাই, লুক এগুলা সব অরিজিনাল গাছ, সব সব গাছ, এখানে কোনোটাই ফেক না। আপনি হয়তো মনে করতে পারেন যে প্লাস্টিকের হয়তো, সিরিয়াসলি সব গাছ অরিজিনাল, সব। লুক, সরি, আমি এখন আরেকটা ফ্লোরে আসছি উপরের দিকে। এদিকে হচ্ছে ওই যে সিঁড়িগুলা ইউজ করে আরেক সাইডে যাওয়া যায়। বিদেশি বাচ্চাই হতো কিউট, আর আরব দেশেরই মনে হয় না তো আসারই জানি বাইরে। তো জাস্ট সব দিকের ভিউটা ভাই, আমি পাগল যাবো লিটারেলি, এত বেশি সুন্দর লাগতেছে। আমি যদিও ওভার এক্সপ্রেস করতেছি, বাট আমি যদিও নিচের দিকে তাকাইলে ভয় লাগতেছে। আমি অলমোস্ট 10 তলার উপর মনে হয় এখন, নিচের দিকে তাকাইলে আমার ভয় লাগতেছে। আমি এমনি একটু একটু মানে হাই ফোবিয়া টাইপের আছে, মানে এত বেশি না, একটু একটু ভয় লাগে, বাট মানে পাশ দিয়ে পড়লে কাইতে পড়ে যাবো গা। এখানে ওয়াটারফল ভিউ লেখা, সো দেখি ওয়াটারফলটা কীরকম এখান থেকে। বা আমি নিচের দিকে তাকাইলে ভয় লাগতেছে, আমি এই জন্য তাকাবো না। রাইট নাও আমি একদম নিচের ফ্লোরে চলে আসছি। হ্যাঁ, নিচের ফ্লোরে, আচ্ছা আপনাদের দেখাই, ভিতরে যাই দেন দেখাচ্ছি। এটা পুরোটাই একটা আর্টিফিশিয়াল, আমি কি বলে আমি জানি না, এটাকে কি একটা জানি বলেই। এগুলো সবগুলো স্ক্রিন, অ্যান্ড আমাকে দেখা যাচ্ছে আমি জানি না, বাট আমি এখানে এক এক জায়গায় যাচ্ছি, এক একভাবে অবাক হচ্ছি। সুদানি বানাইডার ফোয়াসাই না আরেক জানবো না। রাইট নাও আমি হচ্ছে একদম থিয়েটারে, একদম নিচের ফ্লোরে। আমি আসলে এগুলো জানিও না কি, দেখতে চলে আসছি। এদিকে কোনো কিছু আছে কিনা দেখি। ভাই আমি অন্ধকারের ভিতরে, ও মাই গড। এখানে হচ্ছে মূলত সিক্রেট গার্ডেন, মানে সরি এই ক্লাউড ফরেস্টটা কিভাবে হয়েছে, এই গার্ডেনটা কিভাবে হয়েছে, এগুলো নিয়ে মানে ভিডিও দেখাচ্ছে। এদিকে আরেকটা ওয়ে আছে সিক্রেট গার্ডেন। বা এখানে শুধু পানির শব্দ, এই যে কি সুন্দর ভাই, কি সুন্দর লিটারালি। আমি সিক্রেট গার্ডেন হয়ে
নিচের দিকে সরি বাইরের দিকে যাচ্ছি। অলমোস্ট আমার পুরোপুরি কাভার হওয়া হয়েছে। তো জীবনে কখনো সিঙ্গাপুর আসলে এই জায়গাটা মিস করিয়েন না। আমি হচ্ছে খাইতে যাচ্ছি একটা রেস্টুরেন্ট, গুগলে খুঁজে। এখানে সবচেয়ে কষ্ট হচ্ছে ভাই খাবার নিয়ে আসবেন, নাইলে খাবার খেয়ে আসবেন, আমার মতো হলে মরবেন। আমি একটা রেস্টুরেন্ট খোঁজার জন্য গুগলের সাহায্য নিয়ে আসছি, এখানে তো একটা মানুষও দেখতে পাচ্ছি না, পুরা নিস্তব্ধ। এটা হানা নাকি আরে হ্যাপিলি পাল্লাই জানে। সাহায্য নিয়ে রেস্টুরেন্ট খুঁজতে আসছিলাম, এই জায়গায় আসি বলে যে ইউ আর অ্যারাইভ। খাই ফেলছি খাবার, আমার খাবার হয়ে গেছে গা। সো গুগলের সাহায্য নিয়ে কখনো ট্যুর মারিয়েন না। আমি এখানে কিচ্ছু না, এটা বলে হানা একটা রেস্টুরেন্ট নাই, কে কোন সুদানির পর রেস্টুরেন্টের লোকেশন মারে দিস আল্লাহ জানে এই জায়গায়। ও মাই গড, আমি মরবি আর কি হানা খাইলে। সো অনেকক্ষণ হাঁটার পর একটা রেস্টুরেন্ট পাইলাম, গাছটা চলা। এখানে লাকিলি আমি বিসমিল্লা বিরিয়ানি হাউস পাইছি। তো ফাইনালি আমার খাওয়ার হবে, আমি এখান থেকে বিরিয়ানি খাবো। অ্যান্ড এখানে আদার্স কোনো অপশান আছে, পিৎজা টিজার অপশান আছে, বাট ফাকিং এক্সপেন্সিভ, অনেক বেশি এক্সপেন্সিভ। বাট রেস্টুরেন্টটা অনেক সুন্দর। সো এটাগুলো হচ্ছে আমার খাবার। সো আই ওয়ান্ট টু সে নেভার লুজ ইউর হোপ। আল্লাহর উপর ভরসা রাখেন, মালিক তো আল্লাহ, খাবারের ব্যবস্থা সব কিছুর ব্যবস্থা উনি করে দেয়। আমি হোপই ছাড়ে দিছি যে আমি এই জায়গায় খাবার পাবো, কারণ এখানে পুরো এরিয়াতে কোনো রেস্টুরেন্ট নাই, কোনো খাবারের দোকান নাই, যদিও একটু বেশি এক্সপেন্সিভ, অলমোস্ট $13 বাংলাদেশি টাকায়। ব্যাগিন আবার বাংলাদেশি টাকায় হিসাব দিচ্ছি না, আমি কথার কথা আর কি। অবভিয়াসলি আমরা বাঙালিরা যখন বাইরে খাবার খাই অবভিয়াসলি হিসাব করি, অলমোস্ট 2-3 হাজার টাকার উপর একবার খাবার। আর আমি এটা ভুল বলছিলাম, এটা পাকিস্তানি রেস্টুরেন্ট না, এটা হচ্ছে সরি বাংলাদেশি রেস্টুরেন্ট, পাকিস্তানি রেস্টুরেন্ট। আমি বলছি বিসমিল্লা দেখে বাঙালি বিরিয়ানি হাউস মনে করছি। অ্যান্ড দ্য ইন্টারেস্টিং পার্ট এই রেস্টুরেন্টের ভিউটা জুরাসিক ওয়ার্ল্ডে বসে খাবার খাচ্ছি মনে হচ্ছে। লুক আই উইল শো ইউ।